সিটিভি জ্যোতিষের এবারের নিবেদন বচনের বিরোধিতা। এই অধ্যায়টি কিছুটা বিস্তৃত আলোচনা। এই আলোচনাটাকে আমি কয়েকটি পর্বে ভাগ করেছি। আজকে প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তোমাদের এটা তৃতীয় অধ্যায় রূপে বিবেচিত হয়েছে, বচনের বিরোধিতা। তো বচনের বিরোধিতা করতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে বচন কাকে বলে এবং বচনের বিভিন্ন আকার সম্পর্কে পরিচিতি থাকতে হবে। তো আমরা সবাই জানি সাধারণত নিরপেক্ষ বচনের চারটি আকার রয়েছে। এ, ই, আই, ও। আমরা সংকেতের সাহায্যে এ, ই, আই, ও রূপে নিরপেক্ষ বচনের আকারগুলিকে আমরা জেনেছি। এ হচ্ছে সার্বিক সদর্থক, যেমন সকল মানুষ হয় মরণশীল। ই বচন হচ্ছে সার্বিক নঙর্থক, যেমন কোনো মানুষ নয় দেবতা। আই বচন কোনো পশু হয় হিংস্র। আবার ও বচন বিশেষ নঙর্থক, কোনো ফুল নয় সাদা। এই যে চারটি বচন রয়েছে নিরপেক্ষ বচন, এই বচনগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে সেই সম্পর্ক নিয়ে বচনের বিরোধিতা গড়ে উঠেছে। যেমন এ বচনের সঙ্গে ই বচনের সম্পর্ক কী, এ বচনের সঙ্গে আই বচনের সম্পর্ক কী, এ বচনের সঙ্গে ও বচনের সম্পর্ক কী, আবার ই বচনের সঙ্গে আই বচনের সম্পর্ক কী, ই বচনের সঙ্গে ও বচনের সম্পর্ক কী। এই যে একটা বচনের সঙ্গে অন্যান্য বচনের যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়েই বিরোধিতা গড়ে উঠেছে। তো তোমরা দেখো, আমি একটা ছক অঙ্কন করছি। ওই ছকটা তোমরা আঁকার চেষ্টা করো আমাকে অনুকরণ করে। তো তোমরা দেখো আমি কি করে ছকটা অঙ্কন করছি। দেখো, মোটামুটি একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এরকম বর্গক্ষেত্র অঙ্কন করার পরে এই বর্গক্ষেত্রের কর্ণ দুটি টেনে দেবে, কোনাকুনি দুটো দাগ টেনে দেবে, ব্যাস হয়ে গেল। তো এই যে উপরে বাঁ দিকে যে কোণটা পেয়েছি, এই কর্নারটায় লিখবে বড় হাতের এ, ডান দিকে কর্নারে লিখবে ই। এবার নিচে চলে আসতে হবে, বাঁ দিকের কর্নারে লিখতে হবে আই এবং ডান দিকের কর্নারে লিখতে হবে ও। আমরা চারটি বচনকে এই যে আমরা ছক এঁকেছি, ছকের চারিদিকে আমরা লিখে রেখেছি। এইবার আমরা এ বচন এবং ই বচন, এগুলো সব বচন, এ বচন এবং ই বচনের মধ্যে সম্পর্কটা লিখব। বিপরীত বিরোধিতা অর্থাৎ এ বচনের সঙ্গে ই বচনের সম্পর্ক হচ্ছে বিপরীত বিরোধিতা। আমরা আপাতত ছকটাকে আঁকি। আই বচনের সঙ্গে ও বচনের সম্পর্ক অধীন বিপরীত বিরোধিতা। এর সঙ্গে আই বচনের সম্পর্ক অসম বিরোধিতা। ইর সঙ্গে ও বচনের সম্পর্ক অসম বিরোধিতা। এ বচনের সঙ্গে ও বচনের সম্পর্ক বিরুদ্ধ বিরোধিতা। ই বচনের সঙ্গে আই বচনের সম্পর্ক বিরুদ্ধ বিরোধিতা। তো এই হচ্ছে ছক, বিরোধিতার ছক। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ছক। তো বিরোধিতা নির্ণয় করতে গেলে
এই ছকটা অঙ্কন করতে হবে। আমাদের কিভাবে প্রশ্ন আসে আমরা একটু দেখে নিই। দুটো বচন দিতে পারে, এ বচন আর ই বচন যদি দেয়, দিয়ে বলল এ বচন এবং ই বচনের সঙ্গে সম্পর্ক কী। আমরা দেখব এ বচন আর ই বচনের মধ্যে সম্পর্ক বিপরীত বিরোধিতা। যদি প্রশ্ন করে ই বচন এবং ও বচনের মধ্যে সম্পর্ক কী, আমরা বলবো অসম বিরোধিতা। আমরা বলবো এ বচনের সঙ্গে আই বচনের সম্পর্ক কী, অসম বিরোধিতা। দুটো বচন দিয়ে যদি সম্পর্ক চায়, আমরা এই ছক থেকে সহজেই বিরোধিতার ছক নির্ণয় করতে পারবো। এবার দেখো, অনেক সময় দুটো বচন দিয়ে দেয়। কেমন করে দিচ্ছে আমি এখানে লিখছি, সকল ফুল হয় সাদা। তো এটা একটা বচন। আর একটা বচন রয়েছে, মনে করে যাক কোনো ফুল নয় সাদা। এই যে দুটো বচন রয়েছে, এই বচন দুটো দিয়েছে। এবার এই বচন দুটো হচ্ছে, এটা হচ্ছে এ বচন আর এটা ই বচন। এই দুটো বচন দিয়ে বললো যে বিরোধিতা, কী ধরনের বিরোধিতা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা এ বচন দেওয়া আছে, একটা ই বচন দেওয়া রয়েছে। সেক্ষেত্রে এ বচন এবং ই বচন ছকের মধ্যে যেতে হবে কী ধরনের সম্পর্ক, বিপরীত বিরোধিতার সম্পর্ক। তো আমরা লিখব এই বচন দুটির দিকে তাকিয়ে বিপরীত বিরোধিতার সম্পর্ক রয়েছে, বিরোধিতার সম্পর্ক রয়েছে, সম্পর্ক রয়েছে। আবার যদি প্রশ্ন করে, আবার দুটো বচন দিল, বলল কোনো কোনো পশু হয় হিংস্র, এটা দিল। আবার দিল কোনো পশু নয় হিংস্র, এরকম দিল। তো সেক্ষেত্রে আমাদের বচন দুটো দেখতে হবে কি বচন আছে। প্রথমটা আই বচন, কেননা কোনো কোনো হয় রয়েছে, আর পরেরটা আছে কোনো নয় রয়েছে, সুতরাং এটা ই বচন। তো আই আর ই, এই দুটো বচনের মধ্যে সম্পর্ক তাহলে কি হলো? এই দুটো বচনের মধ্যে সম্পর্ক আই আর ই, আই বচন এবং ই বচন সম্পর্ক হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। তো আমরা লিখব এই বচন দুটির মধ্যে সম্পর্ক হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, বিরোধিতা। তো এই বচন দুটির মধ্যে বিরোধিতা রয়েছে। এরকম করে দুটো বচন দিলে ওই বচন দুটির মধ্যে আমরা এই ছক থেকে সহজে সম্পর্ক বের করতে পারবো। এখন এখানেই তো বিরোধিতা নির্ণয় সম্পূর্ণ হয়নি, আরও বিষয় রয়েছে। দেখো, যে বচন দুটো দেবে বিরোধিতা নির্ণয় করতে, ওই বচন দুটি শুধু থাকলেই হবে না, ওই বচন দুটির মধ্যে একটা সতর্কতা রয়েছে। খেয়াল করো তোমরা, দেখো এই যে আই বচনটা রয়েছে, কোনো কোনো পশু হয় হিংস্র, এই বচনটার যে উদ্দেশ্য পদ রয়েছে, দেখো দ্বিতীয় বচনটারও সেম উদ্দেশ্য পদ রয়েছে, তাই না? আবার এই যে প্রথম বচনটার যে বিধপদ রয়েছে, দ্বিতীয় বচনটারও বিধপদ একদম সেম রয়েছে। হ্যাঁ, এই যে দুটো বচন দিচ্ছে আমাদের, এই বচন দুটো দিয়ে বলল বিরোধিতা নির্ণয় করো। তো খেয়াল করতে হবে যে বচন দুটো দিচ্ছে সেই বচন দুটির উদ্দেশ্য পদ যেন এক হয় এবং বিধ পদ যেন এক হয়, অর্থাৎ বচন দুটি একই উপাদানের দ্বারা তৈরি হতে হবে। এই উদ্দেশ্য পদ বিধ পদ যদি আলাদা হয়ে যায় তো বিরোধিতার সম্পর্ক নির্ণয় করা যাবে না। যদি দেখা যাচ্ছে এরকম দিল, সকল ফুল হয় লাল, এটা এ বচন, মনে করা যাক।
আর একটা বচন দিয়েছি ই বচন, কোনো ফল নয় মিষ্টি। তো এরকম দুটো বচন দিল। সকল ফুল হয় লাল এ বচন, কোনো ফল নয় মিষ্টি ই বচন। এই বচন দুটি দিয়ে যদি বলে যে কি ধরনের বিরোধিতা সম্পর্ক রয়েছে, তো তোমরা এটা এ বচন, এটা ই বচন, এর সঙ্গে ই বচনের সম্পর্ক, বিপরীত বিরোধিতা, বচন দুটো দেখে বলে দেবে না যে এর মধ্যে বিপরীত বিরোধিতার সম্পর্ক রয়েছে, ভুল হয়ে যাবে। কি দেখতে হবে? দেখতে হবে ওই বচন দুটির উদ্দেশ্যপদ এক আছে তো, এবং বিধপদ এক আছে তো, দেখতে হবে। যদি উদ্দেশ্যপদ এক থাকে, বিধপদও এক থাকে, তবেই কিন্তু ওই বচন দুটির সম্পর্ক নির্ণয় করা যাবে বিরোধিতার ছক থেকে, না হলে কিন্তু যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এ বচনটার উদ্দেশ্যপদ ফুল আর ই বচনটার উদ্দেশ্যপদ ফল, উদ্দেশ্যপদ আলাদা হয়ে গেল। তাহলে তো এই বচন দুটির উপাদান দুটো দুই রকম হয়ে গেল, আমরা এই বচন দুটির সম্পর্ক নির্ণয় করতে পারি না। সেক্ষেত্রে লিখতে হবে কি, এই বচন দুটির মধ্যে বিরোধিতা সম্পর্ক নির্ণয় করা সম্ভব নয়। তাহলে আমরা যে বচন দুটির মধ্যে বিরোধিতা সম্পর্ক নির্ণয় করব, সেই বচন দুটির মধ্যে বিরোধিতা নির্ণয় করতে গেলে সতর্কতা অবলম্বন করতে হবে, দেখতে হবে বচন দুটির উদ্দেশ্যপদ এক আছে তো, এবং বিধপদ এক আছে তো। যদি উদ্দেশ্যপদ এক থাকে, বিধপদ এক না থাকে, তথাপি আমরা বিরোধিতা সম্পর্ক নির্ণয় করতে পারি না। যদি উদ্দেশ্যপদ আলাদা থাকে, বিধপদ এক থাকে, তথাপি আমরা বিরোধিতা সম্পর্ক নির্ণয় করতে পারি না। যখন উদ্দেশ্যপদ এক রয়েছে দুটো বচনের মধ্যে এবং বিধপদের মধ্যেও মিল রয়েছে, তবেই দেখতে হবে, তবেই আমরা এই ছক থেকে বিরোধিতার সম্পর্ক নির্ণয় করতে পারবো। তো ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এই যে নলেজটা, এই নলেজটা মাথায় রেখে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। মনে করো একটা প্রশ্ন দেখো, মনে করো কোনো পাতা হয় সবুজ, এই বচনটি দিয়ে তোমাদের বলল এই বচনটির অসম বিরোধিতা সম্পর্ক যুক্ত বচনটি কি হবে, এটা বলল। তো এটা কোন বচন আছে? এটা না আই বচন আছে। তো এই বচনটার এই ছকে দেখো আই বচন রয়েছে, তাহলে এই বচনটার সঙ্গে অসম বিরোধিতা সম্পর্ক কোনটার আছে? না এই বচনটার সঙ্গে অসম বিরোধিতা সম্পর্ক এই এ বচন আছে, এ বচন। তাহলে আমরা এ বচন লিখব। এ বচন আমরা সকল হইতে করব, সকল। এবার এই যে বচনটা করবে এর উদ্দেশ্যপদ কি হবে? না এখানে যে আই বচনটার উদ্দেশ্যপদ বিধপদ যা আছে, সেই একই উদ্দেশ্য এবং বিধপদ দিয়ে কিন্তু করব। সকল পাতা হয় সবুজ। এইভাবে আমরা এই যে আই বচনটা, এই আই বচনটা দিয়ে যদি বলে এই বচনটার অন্যান্য বিরোধিতা সম্পর্কিত বচনটা কি হবে, তাহলেও কিন্তু আমরা যেমন করে আই এ বচন করেছি, তেমনি করে আমরা এই আই বচনটার বিরুদ্ধ বিরোধিতা বচন হচ্ছে ই বচন, আমরা লিখতে পারতাম কোনো পাতা নয় সবুজ। যদি বলে এই বচন, যদি আমরা আবার লিখতে পারি যে এই আই বচনটির অধীন বিপরীত বিরোধী বচন হচ্ছে ও বচন, কোনো পাতা নয় সবুজ। এইভাবে আমরা
একটা বচনকে কেন্দ্র করে সেই বচনের সঙ্গে বিরোধিতা সম্পর্কিত অন্য অন্য বচনগুলো বের করতে খুব সহজে নির্ণয় করতে পারি। তো আজকে এই পর্যন্ত। তোমরা এই যে বিরোধিতা কাকে বলে, বিরোধিতা কয় প্রকার, বিভিন্ন প্রকার বিরোধিতার সংজ্ঞা, বৈশিষ্ট্য আমি এরপরে আলোচনা করব, তোমরা লক্ষ্য করো। এবং এই কোশ্চেনটা দিয়ে তোমাদের এবারে একটা বড় প্রশ্ন হবে, যেমন বিরোধিতা কাকে বলে, বিভিন্ন প্রকার বিরোধিতার সংজ্ঞা উদাহরণসহ আলোচনা করো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর পেতে হলে তোমাদের সামনের ভিডিওতে দেখতে হবে, অর্থাৎ বিরোধিতা, বচনের বিরোধিতার 2 নম্বর পার্ট। ঠিক আছে, আমার ভিডিওর 2 নম্বর পার্ট, এরপরেই আমি আলোচনা করব, তোমরা দেখতে থাকো।